আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার মেয়ে সিরাতের জন্য যেভাবে খিচুড়ি রান্না করি। আপনারা 6 মাস প্লাস শিশুদের জন্য এরকমভাবে রান্না করতে পারেন। তো আমি এখানে নিয়েছি গাজর কুচি, মসুরের ডাল, আলু কুচি, একটু মুরগির মাংস কুচি করে নিয়েছি। এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ। তো কড়াইতে আমি একটু সামান্য তেল দিয়ে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেব। পেঁয়াজ রসুনের মধ্যে হালকা একটু জিরা দিয়ে দিলে ফ্লেভারটা ভালো আসে। এখন আমি একটু জিরাও দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এখানে এই কুচি করা গাজরটুকু দিয়ে দিব, সাথে এই কুচি করা মাংস, আর সাথে এই কুচি করা আলুটাও দিয়ে দিলাম। এগুলো একটু তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এই ডালগুলোও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একটু হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি। আমি রান্নাতে কোনো লবণ ইউজ করি না, কারণ আমার মেয়ের বয়স মাত্র 10 মাস। 1 বছরের আগে বাচ্চাদেরকে লবণ দেওয়া ঠিক না, এর জন্য আমি এখানে কোনো লবণ দেব না। এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে 7 মাস থেকে 6 মাসের বাচ্চারা তো এত হেভি এত তাড়াতাড়ি খেতে পারবে না। 7 মাস থেকে এই খিচুড়িটা দিতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাচ্চাদের যদি কোনো সময় লুজ মোশন বা বাথরুম একটু নরম হয়, তখন এই খিচুড়িটা দেখবেন ওষুধের চাইতেও দ্রুত ভালো কাজ করবে। যেহেতু এখানে একটু মুরগির মাংস কুচি করে দেওয়া আছে, আর সাথে যদি একটু কাঁচকলা মিশিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন যে বাচ্চারা 2-3 বার খাওয়ার পরেই তাদের বাথরুমটা নরম ঠিক হয়ে যাবে, মানে নর্মাল হয়ে যাবে, আর নরম হবে না। তো এগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে একটু পানি দিয়ে দেব। ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে, কারণ আমার মেয়ে আমার কোলে, বাম হাতে ওকে কোলে নিয়ে বাম হাতেই মোবাইলটা ধরেছি, আর ডান হাত দিয়ে নাড়াচাড়া করছি, কারণ ও একটু কান্নাকাটি করতেছে, তাই ওকে এইভাবে নিয়েই রান্না করতে হচ্ছে। আর আসলে জানেন আপনারা, বাচ্চারা, ছোট বাচ্চারা বাসায় থাকলে মায়েদের কত কষ্ট হয়। কোলে নিয়ে নিয়ে কাজ তো করতে হবেই, সাথে কিন্তু এমনকি বাথরুমে যেতে হয়, কিচ্ছু করার নেই। একা হাতে বাচ্চা মানুষ করার এটাই একটা প্লাস পয়েন্ট, নাকি বলেন আপুরা? তো এটাকে আমি একটু হালকা ফুটতে দেব। আর এখানে আমি এখন চালগুলো ধুয়ে দিয়ে দেব। বেশি করে পানি দিয়ে দিয়েছি। এখন এগুলো ফুটবে, যেহেতু একটু নরম করে রান্না করব। এখন আমি ঢেকে দিচ্ছি। এগুলো ফুটে উঠলে ডাল ঘুটনি দিয়ে ঘুটে বাচ্চাকে খাইয়ে দেব। তো আমার রান্না প্রায় শেষ। অনেক সময় দেখা যায় ডাল ঘুটনি দিয়ে ঘোটার পরেও একটু দানাদার থেকে যায়, তখন কিন্তু এইভাবে হাত দিয়ে একটু চটকে নিতে পারেন, তাহলে বাচ্চাদের খেতে একটু সুবিধা হবে, যেহেতু ছোটো বাচ্চা গিলতে সমস্যা হবে। তো আমি এখন একটু ওকে খাইয়ে দেখাচ্ছি। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নতুন নতুন রেসিপি এবং বাচ্চাদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই আয়াত সিরাত ক্রিয়েশনের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।